আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল শুক্রবার 9 আগস্ট নাগাদ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হতে পারে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে দিনের তাপমাত্রা এবং বঙ্গোপসাগর কেমন উত্তাল থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। দেখুন, এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় দেখা যাচ্ছে। আমরা এই যে আপনাদেরকে দেখাই প্রথমে দক্ষিণ অঞ্চলের আপডেট। এদিকে খুলনা বিভাগ থেকে শুরু করে সাতক্ষীরা এবং এদিকে দেখুন শিবনগর এবং মংলা, তারপর এখানে বাগেরহাট অঞ্চল, তারপর এদিকে শ্রীকান্তাপুর এই এলাকার দিকে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। আর এদিকে মঠবাড়িয়া এবং এদিকে পতরঘাটা এবং এদিকে কলাপাড়া থেকে শুরু করে মির্জাগঞ্জ, জিয়ানগর, তারপর কাউকালী অঞ্চলে বরিশাল, এখানে ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। সাথে এখানে খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বাকি অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এবং পশ্চিমবঙ্গ সহ এখানে হালদিবাড়ি এবং এখানে হাবড়া, তারপর এদিকে রয়েছে করদা, তারপর কোলাঘাট এবং এদিকে ভারিপুর অঞ্চল, জিয়ানগর, মাজিলপুর, গোচাবা, তারপর এখানে উত্তর 24 পরগনা অঞ্চল, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এখানে এবং মেদিনীপুর দিকে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কম, তবে আজ আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কারও রয়েছে, কিছুটা মেঘের আনাগোনা, এবং উত্তরে সিলেট বিভাগের উপর কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করে গেছে। এদিকে ময়মনসিংহ বিভাগের উত্তরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন, এবং দেখুন রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। এখানে অনেক অঞ্চলে কিন্তু রোদের দেখাও কিন্তু পাচ্ছে। উত্তরে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। এখানে দেখুন বেশিরভাগ অঞ্চলে আকাশ পরিষ্কার। একটু পূর্ব দিকে আংশিক মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। গোলাপাড়া থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। গুয়াহাটি এবং এই যে শিলং, এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে। তো রাতে মূলত বৃষ্টি দেশের দক্ষিণ উপকূলে কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত থাকতে পারে। বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন আভাস উঠে আসেনি। আর সমুদ্র অঞ্চল দেখুন ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এখানে দেখুন বঙ্গোপসাগর কিছুটা উত্তালও কিন্তু রয়েছে, কারণ কিছুটা দমকা জোড়া বাতাস থাকছে, এবং সমুদ্র অঞ্চল কিছুটা উত্তাল এবং আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দমকা জোড়া হাওয়া বইতে পারে উপকূলীয় অঞ্চল দিয়ে। আর এবার আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টির কী পরিমাণ সম্ভাবনা দেশের উপর। শুক্রবার 9 আগস্টের যে আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এরই মাঝে যে এখানে দেখুন মহেশখালী অঞ্চল, তারপর এখানে টঙ্গিপাড়া এবং চকরিয়া থেকে শুরু করে কুতুবদিয়া অঞ্চল এবং দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে দেখুন এখানে। এবং সমুদ্রের দিকেও কিন্তু মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকেও বলা হয়ে গেছে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এবং উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। আর বৃষ্টির যে সম্ভাবনা সেটি দেখুন কোন দিকে, আরও এখানে চৌমুহনী এবং লাকসাম, কুমিল্লা, উদয়পুর এবং এদিকে ব্রাহ্মণপাড়া, আগরতলা, ঠিক এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে আরও একটু লাইভ ট্রেকিং করে যদি আমরা একটু দেখি, দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকতে পারে। তারপরেও তবে দুপুর পর থেকে বিকেল নাগাদ পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। প্রবল বেগে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হতে পারে। এরই মাঝে চাকুলিয়া অঞ্চল, এদিকে দেখুন চাকুলিয়াতে, তারপর বেলদা, এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। জামশেদপুর, এদিকে পুরুলিয়ার দিকে এবং বাঁকুড়া এবং দুর্গাপুর, মিহিজাম, দাম্বা সহ সিউড়ি এবং বর্ধমান, কাতুয়া এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আজিমগঞ্জ এবং ব্রাহ্মণপুর এই এলাকার দিকে, রামপুরহাট সহ এবং এদিকে কাতুয়া অঞ্চল এবং পান্ডুয়া, ছকদা, এখানে দেখুন চন্দ্রনগর, হাবড়া, তারপর এখানে রয়েছে বাঙ্গাউন এই এলাকার দিকে
কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে 9 আগস্ট। এরপরে 8টা বাজে দেখুন আবার বিরতি দেখা যাচ্ছে 6টা, এবং ওই সময়ের মধ্যে দেখুন আবার বৃষ্টির কিছুটা বিরতি দেখা যাচ্ছে। পাশাপাশি 10 তারিখ নাগাদ শনিবার যে আপডেট যদি দেখি, দিনের প্রথমার্ধে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ উপকূলীয় সামান্য কিছু কিছু অঞ্চল জুড়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতা সহ এদিকে এইটি মূলত 48 ঘন্টার মধ্যে থাকতে পারে কলকাতা, এবং এদিকে উলুবেড়িয়া